আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, এটা কি বলতে পারেন আপনারা? এটা হচ্ছে দক্ষিণ অঞ্চলে বা সব অঞ্চলেই পাওয়া যায় কম বেশি। দক্ষিণ অঞ্চলে মিঠা পানির নারকেল। নারকেলটাকে আমি মাঝখান থেকে ভেঙে নিয়েছি। একটা কোড়ানির সাহায্যে আমি এগুলো সুন্দর করে কুড়িয়ে নিয়েছি। এই যে সম্পূর্ণ নারকেল, এখানে 3টা নারকেল আছে। আমি নারকেলগুলো একেবারে এইভাবে করে কুড়িয়ে নিয়েছি। তারপর আমি এটাকে কি বানাবো বলতে পারো তোমরা? আজকে আমি পিঠা বানাবো, মজাদার স্বাদের পিঠা, একটু অন্যরকম পিঠা। অনেকে হয়তো বা দেখে অবাক হবে এটা কি পিঠা, কিন্তু এটা একটা মজার পিঠা। এই পিঠাটা অনেকে খায়নি, এভাবেতে করে অনেকে খেয়েছে। যারা দক্ষিণ অঞ্চলে বসবাস করে তারা ম্যাক্সিমামই খায়। খুলনা ডিস্ট্রিক্টে যারা আছে ওই অঞ্চলের মানুষ এভাবেই পিঠা বানিয়ে খায়। এই পিঠাটা এত মজার হয়। নারকেল আর হচ্ছে যে চালের গুঁড়া দিয়ে ম্যাক্সিমামই উপকরণ দেওয়া হয়। নারকেলগুলো আমি সব কুড়িয়ে নিলাম, এখানে একটা কোড়ানির সাহায্যে ভালো করে নারকেলগুলো কুড়িয়ে নিয়েছি। এরপর আমি আতপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি। একটা কড়াইতে করে একটু হালকা করে লাল লাল করে ভেজে নিব, যাতে চালের গুঁড়ার যে ফ্লেভারটা, কাঁচা ভাবটা চলে যায়, যাতে ভাজা ভাজা হয়ে যায়। আর এখানে নিয়ে নিয়েছি আমি লবণ পানি দিয়ে চাল ভেজে নিয়েছি। চালগুলো লবণ পানি দিয়ে করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এটা আমি পাটায় নিয়ে শিলপাটা দিয়ে গুঁড়া করে নিতে হবে। এটার যেহেতু পাউডারটা লাগবে, পাউডারটা আমি করে নিব। এই যে আমি চালের গুঁড়াগুলো সব আমার ভাজা হয়ে গেছে, ভাজলে এই কালারটা আসছে, হালকা হালকা লাল লাল কালার হয়েছে। আর আমি চালের কালারটা এই যে লাল লাল এসেছে, আমি এটাকে ভেজে নিয়েছি। এর ভিতরে আমি আমার যে উপকরণগুলো লাগবে সেগুলো সব দিয়ে দিব একে একে। দেশি কলা, যেটা এটা দিয়ে দিলাম, পাকা কলা। যে যেমন খাবে সে সেইভাবে দিলে হবে। কেউ 3-4টাও দিতে পারে, কেউ 6-7টাও দিতে পারে, কিন্তু বেশি পরিমাণ দিলে খেতে সুস্বাদু হয়। তাই আমি এখানে 6টা কলা নিয়ে নিয়েছি। কলাগুলো আমি সিলে এর ভিতরে দিয়ে মেখে নিব আস্তে আস্তে করে। তারপরে এর ভিতরে মিশিয়ে দিব নারকেল। নারকেল দিয়ে দিলাম অর্ধেক টুক, 3টা নারকেলের 1.5টা নারকেল দিয়ে দিলাম এখানে। দেওয়ার পরে আমি এটার ভিতরে হালকা পরিমাণ লবণ দিয়ে দিব। লবণ দেওয়ার পরে আমি এটাকে হাতে ভালো করে চটকে চটকে সব কিছু একত্রে মেখে নিতে হবে। যত মেখে নিতে পারবো তত ভালো। এখানে আমি সব কিছু মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে এর ভিতরে চিনি, গুড় যে যেমন দিবে, আমি আগে এটাকে মিক্সড করে নিতে হবে। মিশ্রণটা জানি ভালো হয়, দলা দলা না হয়, সেজন্য আমাদের এটা খেয়াল করতে হবে যে কিভাবে আমরা মিশ্রণটা করব। ভালো করে মিশ্রণটা করে নিব, তাহলে আর কোনো অসুবিধা হবে না। পরবর্তীতে আমার পিঠা তৈরি করতে আর কোনো অসুবিধা হবে না। এইভাবেতে আপনারা যে আমাদের এখন শীতের পিঠা, ভাপা পিঠা তৈরি করা যায়, যে যেভাবে খেতে পারেন সেইভাবেতে আমি কলাটাকে ভালো করে চটকে চটকে এর সাথে মিশিয়ে নিচ্ছি চালের গুঁড়ার সাথে। মিশ্রণটা আমাদের একটু আঠালো আঠালো হতে হবে। আঠালো আঠালো হলে আসলে খেতে সুস্বাদু হবে। আমি এখানে ভালো করে হাতে চটকে চটকে মেখে নিলাম মিশ্রণটা। তারপরে আমি এখানে যদি গুড় দিই, আপনারা গুড় ইউজ করতে পারেন। আমি এখানে হচ্ছে যে তাল দিব আর হচ্ছে যে গুড়, এটা হচ্ছে আখের গুড়, তালের গুড় দিয়ে দিলাম এখানে। এটাকে আমি ভেঙে এর সাথে মিশ্রণ করব। এটা হচ্ছে যত হাতে মাখতে হবে, মিক্সার ব্লেন্ডারে দিলে হবে না, হাতে চটকে চটকে মেখে নিতে হবে। পোড়াটা আমি যতক্ষণ মাখতে পারবো তত ভালো মিক্সড করে নিতে হবে। এখানে নিয়ে দিয়েছি তাল হচ্ছে যে আঁশ ছাড়িয়ে তালের অংশ দিয়ে দিলাম, কোনো পানি ছাড়াই। এটাকে কোনো জাল দেওয়া লাগবে না, এমনি দিলেও হবে। তারপরে এতে গুড় দিলাম। মিষ্টি ঠিক আছে কি না দেখে নিতে হবে, যে যেমন মিষ্টি খাবেন ওই ধরনের মিষ্টি দিলেও হবে। আমি এখানে সম্পূর্ণ আমার মিশ্রণটা একসাথে দিয়ে মিক্স করে নিচ্ছি। যত হাত দিয়ে মাখা হবে টেস্ট তত বাড়বে। হাতের উপরে ডিপেন্ড করে এই পিঠাটা, যেহেতু মিশ্রণটাই মেইন জিনিস। মিশ্রণটা এই জায়গায় আমি গুড় দিয়ে দিয়েছি, গুড়গুলো আমি গলিয়ে নিচ্ছি। একটু শক্ত শক্ত থাকলে এটা ভেঙে নিতে হবে। তারপরে চালটা ভেজে রেখেছিলাম, ওই চালটা শিলপাটা দিয়ে ওটাকে পাউডার করে নিব, বা মিক্সার ব্লেন্ডারে দিয়েও আমরা পাউডার করে নিতে পারবো। এই যে এটাকে ভেজে নেব। এই যে ফাইনালি আমার মাখা অনেকটা হয়ে গেছে, এইটা কালারটা এমন আসছে। তালের পরিমাণ কম দিয়েছি, অন্য অন্য উপকরণ বেশি দিয়েছি। এখানে আপনারা চাইলে হচ্ছে বাদাম, কিশমিশ অ্যাড করতে পারেন। আমি চাইনি, ছিল না আমার বাসায়, সেজন্য দিতে পারিনি। দিয়ে আমার তৈরি হয়ে গেল আমার মিশ্রণের। এখানে এটা ভালো করে ছেনে নিতে হবে হাতে। একটা রুটি বানানোর যেমন ময়াম তৈরি করা হয়, এটাকে ময়াম করে নিতে হবে। এটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, কোনোটার সাথে জানি কোনোটা। এখানে আমি 3টা নারকেল ধরে ইউজ করলাম, আর চালের গুঁড়া 2 কেজি 1 কেজি পরিমাণের বেশি।
অন্য অন্য উপকরণ নিয়ে সব কিছু অনেক বেশি তৈরি হয়ে গেলো, কিন্তু এভাবে ছাতু তৈরি করে খাওয়া যায়। কিন্তু আমি এটাকে একটা পিঠা বানাবো। এই যে এটা আমি 20 মিনিটের মতো ঢেকে দিয়ে রাখবো। ঢাকার পরে এটা আরেকটু নারকেল দিয়ে দিব। ওই যে আমি পরিমাণ মতো একটু নারকেল দিয়ে আবার মিশ্রণ করে নিচ্ছি। নারকেলটা দিলে আর কি টেস্টটা বেশি ভালো হয়, এই জন্য আমি নারকেলগুলো দিয়ে দিলাম। সবগুলোর মিশ্রণ একত্রে মেখে মেখে নিচ্ছি। ভালো করে মাখার পরে আমি এটাকে 20 মিনিট রাখার পরে এটাকে আমি একটা শেপ দিব, যে কোনো একটা শেপ আকারে তৈরি করতে হবে। তারপরে এটা আবার ভাপে দিয়ে গরম করতে হবে। আমি এখনও শেপ তৈরি করিনি। এটাকে ভালো করে যতক্ষণ না মিক্সড করা হবে ততক্ষণ এটার টেস্ট আসবে না বা কোনো পাক ধরবে না। ফাইনালি আমার মাখা শেষ। এই যে আমি হাতে ভালো করে মিক্সচার করে নিয়েছি। এবার একটা বেলুন পিঁড়ির সাহায্যে এটাকে আমি শেপ দিব। এই যে এইভাবে হাতের ভিতরে নিয়ে 2 সাইডে করে একটা শেপ দিয়ে দিলাম। এই যে তৈরি হয়ে গেল আমার সুস্বাদু মজাদার তালের পিঠা, অনেকের কাছে আনকমন। এই যে তৈরি করে ফেললাম। এটা এখানে যতটা নিয়েছি সবগুলো এবার আমি এটাকে সিদ্ধ করব। সিদ্ধ করার জন্য একটা সিদ্ধর সাসের ভিতরে নিয়ে কিছু শলা দিয়ে দিলাম। শলা দিয়ে তার ভিতরে পিঠাগুলো দিয়ে দিলাম যাতে নিচে না লেগে যায়। তারপরে এটাকে আমি সেদ্ধ বসিয়ে দেব। এই যে অনেকগুলো পিঠা দিয়ে একত্রে বসিয়ে দিলাম। একটা পাতিলের নিচে পানি দিয়েছি। দেওয়ার পরে পাতিলে যখন ভাপ এসেছে তখন ওটাকে ঢেকে দিয়ে এই যে তৈরি হয়ে গেল আমার পিঠা। পিঠা থেকে গুড়গুলো সব গলে গলে পড়তেছে। সুস্বাদু মজাদার তাল পিঠা। আপনারা চাইলে এইভাবে বাসায় বসে বানিয়ে খেতে পারেন এই সুস্বাদু পিঠা।